কোন ভাষায় যে কথা বললে এই মাথা মোটা যে আরবের অধিপতিরা আছে তারা বুঝবে, আর কবে যে বুঝবে যে নিজেদের শক্তিটাকে বিচ্ছিন্ন করা উচিত না। আজকে পশ্চিমাদের চোখ দিয়ে যখন আমরা দেখছি, তখন যাদেরকে শত্রু মনে হচ্ছে তারা কি আসলে আমাদের শত্রু? কালকে যদি আমাদের মধ্যে বিপদ তৈরি হয়, তাহলে আমাদের মিত্রটাকে, তাদের কথা শুনা আমরা যাদের সাথে শত্রুতা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে নিজের পরিবারের সাথে, তো পরিবারের ওই লোকটা কখনো যদি আমার খারাপ সময় আসে পাশে থাকবে? কথা বলছি কাতারকে নিয়ে। কাতারের বিভিন্ন সময়ের যে সিদ্ধান্তগুলো, কোনোটাই আমার মনে হয়েছে একটা শক্তিশালী অর্থনীতির দেশ, যদিও ছোট একটা দেশ, বাট তারপরেও আন্তর্জাতিক অঙ্গনে তাদের ব্যাপক ভূমিকা আছে। তো সেইখান থেকে তাদের উচিত ছিল কন্টিনিউ ফিলিস্তিন ইস্যুতে ফিলিদের সাপোর্ট করা, ইরান ইস্যুতে ইরানকে সাপোর্ট করা। কিন্তু দিন শেষে আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে বা অলরেডি যে খবরটা আসছে, মনটাই খারাপ হয়ে গেছে। দর্শক, আমাদের ফিলির বীরদের যে শীর্ষ গোষ্ঠী, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কাতারে তারা বসবাস করত নিরাপত্তাজনিত ইস্যুতে, পাশাপাশি সেইখানে তাদের হেড অফিস ছিল। এর পাশাপাশি তারা তুরস্কেও কিন্তু তাদের অফিস আছে। কিন্তু সবার আগে হঠাৎ করে কাতার গেল এক সপ্তাহ বা 10 দিন আগে একটা নোটিশ দিল যে আমাদের এখান থেকে অফিস টফিস গোলায়া, তোমরা যারা বীর নেতারা আছো এখান থেকে চলে যাও। আজকে খবরটা সামনে আসছে কি জানেন? বীরদের যারা শীর্ষ নেতা আছে তারা অলরেডি কাতার থেকে তারা বের হয়ে গেছেন, তাদেরকে কাতার বের করে দিয়েছে। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত বীরদের যে রাজনৈতিক কার্যালয়, সেটা এখনো কিছু অংশে খোলা আছে। আর এই তথ্য জানিয়েছে আজকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি বলছে, গা ওই যে যা সেই এলাকার বাইরে বীরদের সবচেয়ে সিনিয়র নেতারা আপনার যেখানে অবস্থান করতেন সেটা হচ্ছে কাতার। আর সেই কাতারে বসেই এতদিন যাবৎ আপনার দীর্ঘ যে যুদ্ধ বা পরিকল্পনা, এগুলো এখান থেকেও আপনার এলিট বা পলিট ব্যুরোর যারা সদস্য আছেন তারা এখানেই করতেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন যে বীরদের অফিসের আর কোনো কার্যকারিতা নেই, কারণ কাতার গা ওই যে যা সেইখানের যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা চেষ্টা স্থগিত করেছে। এখন এই যে যুদ্ধবিরতি দেখেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বরাবরই ভেটো দেয়। তো যুদ্ধ চুক্তির মধ্যে যে চুক্তিগুলো আছে, একটা বাচ্চাও তো বোঝে যে চুক্তির যে শর্তগুলো এগুলো আসলে কার পক্ষে। তো কাতার বলতেছে পক্ষটক্ষ বুঝি না, আমেরিকা বস মানুষ বলছে তোমাদের উচিত রাজি হয়ে যাওয়া, তোমরা তো মরতেছই, তোমরা কেন যুদ্ধ করবার, তোমাদের পাওয়ার কি আছে, শোনো কথাটা বোঝো, যুদ্ধ বাদ দাও, তোমরা এইভাবে এইভাবে মিলে যাও। এখন যে মানুষটা তার পরিবারের সন্তান হারাইছে, তার জন্মভূমি হারাইছে, বেঁচে থাকার যেই শেষ অবলম্বন ওইগুলা হারাইছে, ওই মানুষগুলার কিসের জন্য বেঁচে থাকবে? তাদের চিন্তা এটি যে আমরা আনটিল দ্য লাস্ট ব্রেথ আমরা এখানে লড়াই করে যাব। কিন্তু কাতার বলছে না। এখন এই যে কাতারের সিদ্ধান্ত, এটা কি কাতারের? নো, পশ্চিমাদের। তারা জানে যে বীরদেরকে কন্ট্রোল করতে হলে পশ্চিমাদের কথা বীররা শুনবে না। তো কাতার, সৌদি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকে ব্যবহার করে এখানে নানান ধরনের প্রস্তাবনা দেওয়া হয়, যে প্রস্তাবনাগুলো সরাসরি ইষ্টির পক্ষে যায়। আর সেটা জেনে শুনা আমাদের আরব অধিপতিরা চাপ প্রয়োগ করে। যখন বীররা রাজি হইল না, আর তাদেরকে সেখান থেকে আজকে বেরি করে দিল। একজন ফিলি বলছেন যে স্থায়ীভাবে যুদ্ধবিরতির চুক্তি সম্মত না হলে ইষ্টির সাথে আর কোনো ধরনের বন্দি বিনিময় হবে না। এটা ফাইন, সুন্দর সিদ্ধান্ত। তো এখন শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে কোথায় গিয়েছেন? যতটুকু আমরা শুনতে পারছি যে তুরস্কে গিয়েছেন। তবে এটা এখনো ক্লিয়ার হয়নি, কারণ ক্লিয়ার হওয়ারও দরকার নাই। যখনই শুনবে যে বীরদের নেতারা অমুক দেশে আছে, তমুক দেশে আছে, আর ওই দেশের সাথে ইস্টির একটু সম্পর্ক খারাপ আছে, ওইখানে কিন্তু অভিযান চালাইয়া শেষ করে দিবে। যেমনটা ইয়াহিয়া ভাইকে দিছিল, খেয়াল নাই আপনাদের? হানিয়া ভাইকে দিছিল ইরানে গিয়েই তো। সো কাতার ইস্টির এখন পর্যন্ত মিত্র শক্তি হিসেবে আছে দেখে ওইখানে কোনো অভিযান তারা চালায় না। আমেরিকা হয়তো দেয় না, কিন্তু কোন দেশে আছে সেটা বলার দরকার নাই। যেখানেই থাকুক আল্লাহ হেফাজত রাখুক তাদেরকে। ভালো থাকুন। আসসালাম।